রামেশা হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ এবং তদন্তের রিপোর্ট এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান। তদন্তের রিপোর্ট জমা হবে এক সপ্তাহের মধ্যে, এটা ঠিক মানলাম, কিন্তু আসলে বিচার কার্যক্রম কতটুকু এগুবে এবং কতটুকু সম্পন্ন হবে সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা এর আগে দেখেছি শিশু আসিয়া ধর্ষণের সেটা ফাঁসির মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে এবং গত 1 বছর হয়ে গেল প্রায়, কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো না। এবং প্রতিদিন একজন দুজন তিনজন করে চলছে ধর্ষণ, শিশু ধর্ষণ, তারপরে মৃত্যু। এই রামিসার ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে ব্যাপকভাবে। সেজন্য সেটা নিয়ে আইনমন্ত্রী কথা বলতেছে, সরকার পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু যেই জিনিসটা, যেই যে মৃত্যুটা, যে ধর্ষণটা, যে শিশু ধর্ষণটা হাইলাইটেড না হতো অতটা, সেটার বিচার কি এই সরকার করতে পারছে? মানে এটা হচ্ছে এক প্রকার আই ওয়াশ। এখন বিভিন্ন মহলে কথা হচ্ছে, সেজন্য আইনমন্ত্রী মানে ঘোষণা দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। আর যদি এই জিনিসটা তেমন ভাইরাল হতো না, সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে ঢালাভাবে প্রচার হতো না, তাহলে কি হতো? তাহলে আইনমন্ত্রী ঘুমিয়ে থাকতেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে থাকতেন। তাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে অন্তত পক্ষে এই জিনিসগুলো প্রত্যেকটা শিশুই শিশু, প্রত্যেকটা ধর্ষণই ধর্ষণ, এবং প্রত্যেকটা ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড। এখানে রামিসা আসিয়া এরকম ডিভাইড করা যাবে না। গত 9 দিনে 5 জনের উপরে শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাহলে শুধু কেন রামিসার ব্যাপারে আইনমন্ত্রী স্টেটমেন্ট থাকবে, কেন অন্যান্য শিশুর ব্যাপারে স্টেটমেন্ট থাকবে না? আইনমন্ত্রী বলা উচিত ছিল প্রত্যেকটি শিশু যাদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাদের তদন্তের রিপোর্ট অনতিবিলম্বে দিতে হবে, এবং তাদের সাথে যারা যারা জড়িত তাদেরকে মাস্ট বি আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটা সরকারের উচ্চমহল থেকে এই কথাটা বলা উচিত ছিল। এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, যার মন্ত্রণালয় হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই আইন শৃঙ্খলা পুরোপুরি ব্যর্থ রক্ষা করতে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কোনো স্টেটমেন্ট এখনো দিল না। আইনমন্ত্রী দিয়েছে, আইনমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই, কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যক্তির হয়ে আসলে স্টেটমেন্ট দেওয়াটা উচিত হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটি ধর্ষণের বিচার হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা যদি এটা করতে পারেন, আপনারা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে দেশ অরাজকতা থেকে